ভাবুন তো, সকালে নিজের সন্তানের কপালে একটা চুমু খেয়ে তাকে নিরাপদ ভেবে ডে কেয়ারে রেখে অফিসে গেলেন, কিন্তু কয়েক ঘন্টা পর যদি দেখেন সেই শিশুটি অসহায়ভাবে মার খাচ্ছে, কামড় খাচ্ছে, অথচ পাশে দাঁড়ানোর মতো একজন মানুষও নেই, তাহলে একজন বাবা মায়ের বুকের ভেতরটা কেমন হবে? গত 23শে জুন ভারতের মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের একটি ডে কেয়ার কেন্দ্রে ঘটে এমনই এক মর্মান্তিক ঘটনা। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। ফুটেজে শিশুদের খেলতে দেখা যায়। 4 জনের মধ্যে এক শিশুর হাত ধরে ঘর থেকে বেরিয়ে যান মহিলা কর্মী। বদ্ধ ঘরে 3 শিশুকে ফেলে তিনি বেরিয়ে যান। তারপরেই ঘটে ভয়াবহ ঘটনাটি। ঘরের কোনো তত্ত্বাবধায়ক উপস্থিত না থাকায় শিশুরা ভয়ে কাঁদতে শুরু করে এবং দরজা খোলার চেষ্টা করে। এ সময় 3 জনের মধ্যে সাদা জামা পরা এক শিশু কালো টি শার্ট পরা আর এক শিশুকে মারতে ও কামড়াতে শুরু করে। সেই কাণ্ড দেখে তৃতীয় জন ভয়ে নিশ্চল দাঁড়িয়ে থাকে। সিসিটিভি ফুটেজে দেখা যায় সকাল 11টা থেকে 11:30টার মধ্যে 15 মিনিট ধরে এক শিশু একনাগারে চর থাপ্পড় মেরে আঁচড় কামড়ে দিচ্ছে অন্য শিশুকে। এই পুরো সময়টি সেখানে কোনো কর্মী বা তত্ত্বাবধায়কের দেখা মেলেনি। মার খেয়ে উচ্চস্বরে কাঁদতে থাকে কালো টি শার্ট পরা শিশু। ভিডিওটি অনেক অভিভাবকের মধ্যেই উদ্বেগ তৈরি করেছে। নিরাপদ ভাবার জায়গায় রেখে আসার পর যদি এমন নির্মমতার শিকার হতে হয়, তবে বিশ্বাস রাখার জায়গাটা কোথায় থাকে? শুধু সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রাখলেই কি একটি ডে কেয়ার নিরাপদ হয়ে যায়? যদি সেই ক্যামেরার অপর পাশে নজর রাখার মতো কেউ না থাকে, তাহলে সেই ক্যামেরার মূল্যই বা কোথায়? কর্মজীবী বাবা মায়ের সংখ্যা বাড়ছে, আর তার সঙ্গে বাড়ছে ডে কেয়ারের প্রয়োজনীয়তাও। কিন্তু সেই প্রয়োজনের সঙ্গে যদি দায়িত্ব, জবাবদিহিতা এবং শিশুর নিরাপত্তা নিশ্চিত না হয়, তাহলে একটি ছোট্ট অবহেলায় একটি শিশুর জীবনে গভীর মানসিক ক্ষতের কারণ হয়ে উঠতে পারে। এস আলী দুর্জয়, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।